আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে আমরা যাচ্ছি শ্রীমঙ্গল, বালিশিরা রিসোর্টে। আজকে আমরা যাচ্ছি যেহেতু বালিশিরা রিসোর্টে। আই এম সো মাচ এক্সাইটেড, কারণ আমরা যে রিসোর্টটা বুক করেছিলাম সেটার মধ্যে একটা ইন্টারেস্টিং বিষয় আছে, আর সেটা যেতে যেতেই দেখা যাক। তো আমরা বালিশিরা এসার পরে এখানে আমাদেরকে কমপ্লিমেন্টারি একটা ড্রিঙ্ক দিয়েছে, এবং আমরা যখন চলে এসেছিলাম রিসোর্টে তখন প্রচুর পরিমাণ বৃষ্টি ছিল, তো ভালো মতনভাবে রিসোর্টটা দেখা হয়নি। তার জন্য আমরা রুমে চলে এসেছিলাম। আমাদের রুম রেডি ছিল, আমাদের রুমটা ছিল অগ্নিবীণা। রুমে প্রথমেই ঢুকতে দেখা যাচ্ছে একটা আলমারি আছে এবং একটা জায়নামাজ ছিল নামাজ পড়ার জন্য, আর অনেক স্পেস ছিল। আর এছাড়া একটা বুকসেল ছিল, বড় একটা মিরর ছিল, এখানে বেড ছিল, এসি ছিল, এন্ড আদার যা যা দরকার পড়ে একটা রুমে সবকিছুই ছিল। সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে প্রাইভেট পুল। আমাদের রিসোর্টের রুমের ভিতরে প্রাইভেট পুল ছিল। আমরা তো গরমে গিয়েছিলাম, এই গরমে ঠান্ডা পানি দিয়ে পুলে গোসল করা কি শান্তি, মন জুড়িয়ে গিয়েছিল তখন। তারপরেও কি আমরা ঘুমিয়ে পড়েছিলাম, কারণ সকালবেলা জার্নি করেছিলাম, তখন একটু ন্যাপ নিয়ে হচ্ছে কি আমরা বিকালে নাস্তা খেতে বেরিয়ে এসে পড়েছিলাম চামুঙে। আমাদের খাবার শেষে সন্ধ্যা হয়ে গিয়েছিল, আমাদের খাবার এবং আড্ডা দিতে দিতে। যাই হোক না কেন, আমাদের তারপর রাতের বেলা আমরা রিসোর্টের দিকে চলে এসেছিলাম। রাতের বেলা রিসোর্টটা দেখতে আসলে অনেক সুন্দর ছিল, পুরোটা নেচার টাইপের ছিল আর অনেক নিরিবিলি ছিল। আমার কাছে খুব 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 ভালো লেগেছিল রিসোর্টটাতে। পুরো রিসোর্ট ঘোরার পরে আমরা হচ্ছে গিয়ে একটু রেস্ট নিচ্ছিলাম এবং সবাই মিলে উনো খেলছিলাম। উনো খেলার শেষে আমরা ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠেই আমরা এখন আজকে যেহেতু অনেক জায়গায় ঘুরতে যাব, এর জন্য খুব তাড়াতাড়ি সকালবেলা উঠে পড়লাম, এবং আমাদের যে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ছিল সেটাও আমরা খেয়ে নিয়েছি। এখন জাস্ট গাড়ির জন্য অপেক্ষা করছি, গাড়ি আসলেই আমরা চলে যাব আজকে ঘুরতে সারাদিনের জন্য। শ্রীমঙ্গলটাকে আমরা পুরোটা ঘুরে দেখবো। আর রিসোর্ট থেকে আমাদেরকে জিপ অফার করে দেওয়া হয়েছিল, আর এই জিপের প্রাইস ছিল অলমোস্ট 4000 টাকার মতন। আমরা আজকে যাচ্ছি লাউয়াছড়া জাতীয় উদ্যানে, যেটা মৌলভীবাজার শ্রীমঙ্গলে। তো সকাল 9টা থেকে 5টা পর্যন্ত এই লাউয়াছড়া উদ্যানটা খোলা থাকে। আমরা টিকিট নিয়েছিলাম, টিকিটের প্রাইস আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। লাউয়াছড়া উদ্যান থেকে আমরা বের হয়ে পড়লাম। বের হয়ে আমি একটা ডাব খেয়ে নিলাম। তারপর হচ্ছে কি আমাদের জিপ আরেকটা জায়গায় নিয়ে যাবে, সেটা হচ্ছে মাধবপুর লেক। তো আমরা আমাদের জিপে উঠে পড়লাম এবং মাধবপুর লেকের উদ্দেশ্যে রওনা দিলাম।
পুলে ঘোরার পরে আমরা হচ্ছে এত পরিমাণ টায়ার্ড ছিলাম, যে কারণে আমরা আমাদের যে প্রাইভেট পুল ছিল সেখানে আমরা গোসল করে ঘুমিয়ে একদম রাতের 8টার খানা খেতে চলে এসলাম, যেহেতু আমরা কালকে চলে যাব এর জন্য। Many hours later. আমরা যেহেতু আজকে চলে যাব এর জন্য লাস্ট বারের মতন 7 রঙের চা খেয়ে নিচ্ছিলাম, এবং হচ্ছে গিয়ে চায়ের দেশে আসছি, আমরা আবার চা নাই খাবো। তো আমরা আজকে চেক আউট করে ফেলবো, বালিশিরা থেকে আমরা ঢাকা উদ্দেশ্যে রওনা দিব। বালিশিরা রিসোর্টটা ওভারঅল অনেক পারফেক্ট, শুধুমাত্র প্রাইভেট পুলে যদি একটু গরম পানির ব্যবস্থা থাকতো তাহলে আরও ভালো হতো, কারণ সুইমিং পুলের পানি জমা পানি থাকে, অনেক সময় ঠান্ডা, প্রচুর পরিমাণ ঠান্ডা পানি থাকে। তো যাই হোক, আমরা আজকে বাসার দিকে চলে যাচ্ছি, ঢাকার উদ্দেশ্যে রওনা দিব। তো যাওয়ার পথে আনারস দেখতে পেলাম এবং আমরা আনারস খেলাম, আনারসটা খুব মিষ্টি ছিল। তো এই ছিল আমার আজকে শ্রীমঙ্গলে বালিশিরা রিসোর্টের ব্লগ। আমরা শ্রীমঙ্গলটা পুরোটাই এক্সপ্লোর করেছি, কিন্তু আমি অনেক ক্ষেত্রে রেকর্ড করতে ভুলে গিয়েছিলাম। ফাইনালি আমরা আমাদের বাস কাউন্টারে চলে এসেছিলাম, আমাদের স্লিপার কোচ বাস ছিল। তো এই তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। সো টাটা, টেক কেয়ার, হ্যাভ ফান, খোদা হাফেজ।